তো বন্ধুরা, ভারতের কাছে এমন একটা গোপন যুদ্ধবিমান রয়েছে যার ব্যাপারে আজ পর্যন্ত গোটা বিশ্ব জানতই না। এবং আশ্চর্যের বিষয় হলো এই সেম যুদ্ধবিমান ভারত ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাক। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যুদ্ধবিমান অ্যাকচুয়ালি মানুষবিহীন এক অদৃশ্য যুদ্ধবিমান বলতে পারেন, যাকে খালি চোখে কেউ দেখতেও পারবে না, আর না এটা চালানোর জন্য কোনো পাইলটের প্রয়োজন। হ্যাঁ, জানি এটা শুনে হয়তো ডেফিনেটলি আপনারা ভাবছেন কী পাগলের মতন বলছে, অদৃশ্য মানুষবিহীন যুদ্ধবিমান, এটা হয় নাকি? ওয়েল, আপনি মানুন বা নাই মানুন, এটাই হয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে পাকিস্তান বারবার একটা কথা বলছে যে আমরা ভারতের বেশ কয়েকটা যুদ্ধবিমান শুটডাউন করেছি, স্পেশালি রাফেল। যদিও ওদের কাছে এর কোনো প্রমাণ নেই, না ভারতের ওই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ রয়েছে। তো বেসিক্যালি পাকিস্তান ভারতের এই মানুষবিহীন যুদ্ধবিমানের ওপরেই অ্যাটাক করেছিল, তাই কিন্তু ওদের কাছে কোনো রকম ধ্বংসাবশেষ নেই। এবারে আপনাদের আমি ভারতের সেই মানুষবিহীন যুদ্ধবিমানের ছবিটা দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখবেন। এটা হলো সেই মানুষবিহীন যুদ্ধবিমান যার নাম হলো লক্ষ্য। হ্যাঁ, ঠিকই বলছি, এটাই সেই যুদ্ধবিমান। বেসিক্যালি ভারত এখানে একটা ব্রিলিয়ান্ট টেকনোলজিকে কাজে লাগিয়ে পাকিস্তানকে বোকা বানিয়েছে। আপনারা বহুবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা খবর শুনে থাকবেন যে রাশিয়া বিভিন্ন জায়গায় ফেক S-400 আর যুদ্ধবিমান বানিয়ে মোতায়েন করে রেখেছিল। এর ফলে কী হয়, আমেরিকা স্যাটেলাইট ইমেজে এগুলিকে দেখে ইউক্রেনকে লোকেশন দিত, তারপর ইউক্রেন আমেরিকার হাতিয়ার ব্যবহার করে এর ওপরে অ্যাটাক করত। কিন্তু পরে জানা যায় যে ইউক্রেন যার ওপরে অ্যাটাক করেছে সেগুলো অ্যাকচুয়ালি ফেক যুদ্ধবিমান আর ফেক এয়ার ডিফেন্স ছিল, যা বেলুনের মাধ্যমে রাশিয়া বানিয়ে ওখানে মোতায়েন করেছিল, যাকে দেখে আমেরিকা বোকা বনে যায়। আর যেই ইউক্রেন এর ওপরে হামলা করত, পাল্টা রাশিয়া ইউক্রেনের ওপরে হামলা শুরু করে দেয়। এটা একটা বহু পুরনো পদ্ধতি। সেম কাজ ব্রিটিশরাও করেছিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধে, যেখানে ওরা তো পুরো একটা ফেক আর্মি তৈরি করে ফেলেছে। এখন এত বছর পর ভারতে এই সেম পদ্ধতিকে আরেকটু অ্যাডভান্স লেভেলে ব্যবহার করে। পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় রয়েছে ভারত তো সেটা জানতো না। তো ভারত কী করে, বুদ্ধি খাটি 8 আর 9 তারিখ রাতে পাকিস্তানের ওপর অ্যাকচুয়াল যুদ্ধবিমানের বদলে এই অভ্যাস আর বানসি টার্গেট ড্রোন দ্বারা ফায়ার করে। এর বিশেষত্ব হলো এগুলো কোনো অ্যাটাক বা সুইসাইড ড্রোন নয়, এগুলো ব্যবহার করা হয় মিসাইল আর এয়ার ডিফেন্সকে টেস্ট করার জন্য। এই সমস্ত ড্রোন অ্যাকচুয়াল যুদ্ধবিমানের মতনই রাডার ওয়েভ ছাড়ে, যাতে যখন শত্রুপক্ষ রাডারে ডিটেক্ট করার চেষ্টা করবে সেখানে ওটা ড্রোনের বদলে ফাইটার জেটের মতন লাগে। ভারত এই ড্রোনগুলিকে এমনভাবে বানিয়েছে যাতে এটা রাফেল থেকে শুরু করে আমাদের কাছে যতগুলো যুদ্ধবিমান রয়েছে সকলকেই মিমিক বা নকল করতে পারে। আর যখন এখানে আমাদের রাডার বা শত্রুর রাডারেও দেখা হয়, এটা অ্যাকচুয়ালি যুদ্ধবিমানের মতনই লাগে। রাফেলের মতন প্রোগ্রাম করলে রাফেল, তেজাসের মতন প্রোগ্রাম করলে তেজাস। তো ভারত এইভাবে এই সমস্ত ড্রোনকে প্রোগ্রামিং করে রাফেল আর সুখোই হিসেবে পাকিস্তানের ওপরে লঞ্চ করে। তো খুব সম্ভবত পাকিস্তানের রাডার এগুলিকে রাফেল বা অন্যান্য যুদ্ধবিমান ভেবে ডিটেক্ট করে, ট্র্যাক করে, আর তারপর চাইনিজ এয়ার ডিফেন্সকে কাজে লাগিয়ে এর ওপরে অ্যাটাক করে। ব্যাস, এতেই কিন্তু ভারত পাকিস্তানের অ্যাকচুয়াল লোকেশনকে ডিটেক্ট করে নেয় যে কোথায় কোথায় ওরা এয়ার ডিফেন্সকে রেখেছে। এরপর সেম লোকেশনের ওপর আসল যুদ্ধবিমানের মাধ্যমে হামলা করে ভারত, যেটা এখন ধীরে ধীরে বাইরে আসছে। আমাদের এই সমস্ত মিডিয়া রিপোর্ট দেখুন, সব জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে যে ভারতের এই নকল যুদ্ধবিমান দিয়ে কিভাবে পাকিস্তানকে বোকা বানিয়ে এতটা ডিস্ট্রাকশন চালিয়েছে ওদের এয়ার ডিফেন্স থাকা সত্ত্বেও। তো খুব সম্ভবত আমি অবাক হব না যে পাকিস্তান ক্লেম করছিল না যে আমরা 6টা যুদ্ধবিমান শুটডাউন করেছি, স্পেশালি রাফেল। তো হতেই পারে যে ওরা হয়তো খুব একটা মিথ্যেও বলছে না, আসলে ওরা যেটা শুটডাউন করেছিল সেগুলো যুদ্ধবিমান ছিল না, এই জাতীয় ড্রোন ছিল। তো এইভাবে পাকিস্তানকে বোকা বানিয়ে ভারত হামলা করে, যেটা মারাত্মক সফল হয়েছে। এর কারণেই কিন্তু এখন লেটেস্ট রিপোর্ট আসছে যে ভারত এই সফলতা দেখে ভারী মাত্রায় অভ্যাস ড্রোন, যেটা এর আধুনিক ভার্সান, তাকে সেনাতে সামিল করবে। তবে বন্ধুরা, এখানে বেস্ট পার্ট হলো পুরনো ড্রোন যেটা পাকিস্তানের ওপর ব্যবহার হয়েছে তাতে কিন্তু ওয়ারহেড ছিল না, মানে খালি ওটা নকল যুদ্ধবিমানের মতন রাডারে দেখা যেত, তারপর হয় ওটাকে শুটডাউন করা হতো, না হলে নিজে থেকেই ক্র্যাশ করতো। আসলে কোনো আক্রমণ এগুলো করতে পারত। কিন্তু এই যে অভ্যাস ড্রোন যেটা DRDO তৈরি করেছে নতুন,
এতে ওয়ারহেড থাকবে, ফলে এটা না কেবল যুদ্ধবিমানের মতো নকল করবে, তার সাথে এটা শত্রু এলাকায় ঢুকে রাডার বা অন্য টার্গেটে কামিকাজি অ্যাটাক ড্রোনের মতন অ্যাটাকও করবে। তো টু বি অনেস্ট, ভারতের যুদ্ধনীতি একেবারে নেক্সট লেভেলে পৌঁছে গেছে। এই ধরনের কিছু আমি এর আগে শুনিনি যা ভারত করে দেখিয়েছে, এবং এটা দারুণ কাজে দিয়েছে।